সবাই মুড়ি খাবে বললো, সবাই বলতে আমি আর আমার বর। তাই এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর অনেক দিন পর আলু ভাজার মুড়ি খাওয়া হচ্ছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, রোহিত খাবে না মুড়ি। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে তো ছুটি আছে যেহেতু সানডে। তো রোহিত এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর হাজব্যান্ড গেছে বাজারে, যেহেতু আজকে চিকেন হবে, তো চিকেন আনতে গেছে। তো চিকেনের সঙ্গে আরও দুটো একটা জিনিস নেওয়ার আছে, দই, রোহিতের মিন্দু বড়া, এইসব দুটো একটা জিনিস নিয়ে আছে। তো ওইগুলো একবারে নিয়ে আসবে, তারপরে আমরা জলখাবার খাবো। আর ওদিকে আমি আলু ভাজা আর ভাত বসিয়ে দিয়ে এসেছি। তো হয়ে গেলে আর হাজব্যান্ড বাজার থেকে এলে তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না শুরু করবো। আর আজকে চিকেন কষা বানাবো ভাবছি, অনেকদিন চিকেন কষা করা হয়নি, যেহেতু ঝোলই খাওয়া হয় বেশিরভাগ। তো জন্য তারপরে সব কাটাকুটি করা হবে। আর ওয়েদারটা আজকে তো এরকমই, রোদ তো কোনোদিন অনেক দিন হয়ে গেল রোদ ওঠেনি। তো আজকেও এরকমই হচ্ছে আর কি, বৃষ্টি কখনো ঝমঝম করে আসছে আবার কমে যাচ্ছে, এই হচ্ছে। তো হাজব্যান্ড ছাতা নিয়ে যায়নি, ফোন করেছিলাম যদি বৃষ্টি না কম হয় আবার আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। বোঝো কাণ্ড, এই বৃষ্টির দিনে ছাতা না নিয়ে যাওয়াটাই তো উচিত, তাই না? কিন্তু ও যখন বেরিয়েছিল তখন আর কি বৃষ্টি পড়েনি, তাই ছাতাটা তাড়াতাড়ি করে বাজারে গেছে, নিয়ে যেতে ভুলে গেছে। আর এই যে আমাদের গুড্ডু সোনাকে দেখেছো, রোহিত এই যে এরকমভাবে এই মুখোশটা পরিয়ে দিয়েছে আর কি, এই যে এখানেই রাখা থাকে ওকে, ওর নাম দেওয়া হয়েছে গুড্ডু আর কি। তো এরপর রোহিতকে উঠিয়ে ফেলি, তবে বিছানাটা পরিষ্কার করে ফেলি, না হলে বিছানাটা অগোছালো হয়ে তাহলে দেখতে ভালো লাগবে না। আর একে একে সমস্ত কিছু কাজ করে না নিলে লেট হয়ে যাবে, যেহেতু আজকে ছুটির দিন একটু ঘুম থেকে দেরি করে ওঠাই হয়ে গেছে। তো এখন ঘড়িতে 10টা 10 বাজছে আর কি। তো হাজব্যান্ড আসুক, তারপরে খাওয়া দাওয়া করে তারপর যোগাযোগ শুরু করবো। এখানে জলখাবার নিয়ে বসে পড়েছি, রোহিতের মিন্দু বড়া, আমাদের আলু ভাজা আর মুড়ির সাথে কাঁচা লঙ্কার পেঁয়াজ। আমি যখনই পেঁয়াজ কাটি আমার চোখ থেকে এত জল পড়ে, কি বলবো, মনে হবে যেন কেউ আমাকে মেরেছে, তাই আমার চোখ দিয়ে এত জল পড়ছে। কিন্তু আজকে আমি পেঁয়াজ কাটছি, একটু আমার চোখ দিয়ে জল বের হয়নি। আর ওরা সামনে ছিল আর কি, রোহিত আর ওর পাপা, তোদের সঙ্গে একটু করে কথা বলছিলাম আর পেঁয়াজ কাটছিলাম। দেখবে গল্প করতে করতে কাজ করলে না কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর মনটাও ভালো লাগে। আর যেহেতু আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছে, ওই জন্য একটু বেশি ভালো লাগছে আর কি। অন্য দিন তো একভাবেই এক মনে কাজ করে যেতে হয়। এখানে বেগুনটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে, একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে একবারে মশলা পেস্ট করা আছে। এখানে চিকেনটা একবারে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে তেল গরম করতে দিয়েছি, এই বেগুনগুলো আগে ভেজে নেবো, তারপরে আলুগুলো ভেজে চিকেনটা বসাবো। তেলটা গরম হয়ে যাক। আর সাদা তেলই করি বেশিরভাগ, আমাদের যেহেতু সরষের তেল খাওয়া হয় না, খাওয়া বারণ আমার বরের, ওই জন্য সাদা তেলই সব কিছু করা হয়। বেগুনগুলো লাল লাল করে একদম ভেজে নিয়েছি, দেখো মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে। তবে আমার এরকমই বেগুন ভাজা বেশি ভালো লাগে, অনেকে আবার মানে একটু এর মধ্যে কাঁচা বেশি ভালোবাসে। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি। তো এই তেলটাতেই ভাবছি একবারে যে আলুগুলো মাখিয়ে রেখেছিলাম ওতেই ভেজে নেবো, তাহলে সুবিধা হবে। তো চিকেন কষা তো হবে, তো চিকেন কষার সঙ্গে আর কি করব খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম একটু সবজি দিয়ে ডালই করি আর কি, তাহলে ভালো লাগবে। যেহেতু চিকেনটা কষা হবে তো একটু মাখিয়ে খাওয়ার জন্য একটু ডাল হবে। তো এইদিকে দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি, আলুগুলোও ঠিক ওইরকমভাবে লাল লাল করে ভেজে নেবো। আর আমাদের বাড়িতে সবাই মানে চিকেনের আলু খেতে খুবই পছন্দ করে, আমার ছেলে, আমার বর, আমি সবাই। তাই একটু বেশি করে আলু দেওয়া হয়েছে। তো এটা যেহেতু দুবেলা হবে আর কি, তাই একবারে বেশি করে আলু দেওয়া হয়েছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর ওদিকে রোহিত গেছে ওর পাপার সঙ্গে চুল কাটতে, যেহেতু ওর চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি বললাম চুলটা আগে কাটিয়ে নিয়ে এসো, যেহেতু আজকে সানডের দিনে সেলুনে প্রচণ্ড ভিড় থাকে, অনেকে বাচ্চারা চুল কাটতে আসে, বড়রাও ধরো আজকে সানডের দিনে ছুটি থাকে, এখানে অফিসে বেশিরভাগ শুক্রবার না হলে সানডের দিন ছুটি থাকে। তো আমার বরের যেমন সানডের দিনে ছুটি থাকে। তো বললাম চুলটা কাটিয়ে নিয়ে এসো, আর একটু বড় হলেই চুল না কাটলে প্যারেন্টস কল করে ডেকে পাঠায়। এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আদাটা দেবো, দিয়ে একটু ভেজে তারপর চিকেনটা দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেন আগে আমি মোটেই রান্না করতে পারতাম না, পুরোটাই আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা। ও খুব সুন্দর চিকেন রান্না করে। তো যবে থেকে আমি শিখে ফেলেছি, তো এখন ও মানে সবসময় বলে রান্নাটা তুমিই করো, যেহেতু ও একভাবে আর কি রান্না করে এসছে আর কি, নিজের হাতে খেয়েছে, তো ওই জন্য আর ভালো লাগে না, তাই আমাকে এখন বলে তুমি রান্নাটা করো।
তো আমি চেষ্টা করছি এখন যে চিকেনটা মানে ভালো করে রান্না করার। তো এখন মোটামুটি শিখে গেছি অনেকটাই। তো আগে যখন বিয়ে হয়নি তখন তো রান্না খুবই কম পারতাম, যেহেতু প্রত্যেকটা মায়েরাই দেখবে বিয়ে হওয়ার আগে রান্না করতে দিতে চায় না, সেরকম আমার মাও করতে দিতে চাইতো না, যে না মেয়েদেরকে তো বিয়ের পরে করতেই হবে, যতদিন আমার কাছে থাকে ততদিন একটু আরাম করুক, এই যায়, এটা তো প্রত্যেকটা মাই চায়, তাই না? তো দেখো আমার মোটামুটি মশলা কষা হয়ে গেছে আর চিকেনের কালারটা খুব সুন্দর এসছে। খেতে কেমন হবে জানি না। এইভাবে কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। অনেক সময় মানে জমে থাকা কথাগুলো আর কি বলা হয়, বেশ মনটা হালকা হয়ে যায়। আর এখানে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, চিকেনটা একটু সেদ্ধ হোক তারপর নামাবো। ততক্ষণ ভাবলাম রোহিতের যে এখানে বইগুলো রাখা ছিল এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, তো অনেকটাই নোংরা হয়ে গিয়েছিলো। আর আজকে একটা ছোটো টেবিলের মতো লাগাবো, তো রোহিতের বইগুলো সব একটা জায়গাতে সেট হয়ে গেলে দেখতেও ভালো লাগবে। তাই আমি এই যে টেবিলটা দেখো মানে এই দু থাকে আর কি এখানটা লাগিয়ে দিলাম, তাহলে বইগুলো এক জায়গায় হয়ে যাবে। এই যে এই জায়গাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই টেবিলটা নতুন লাগানো হলো, রোহিতের বইগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই দিকটায় জলের বোতলগুলো রাখবো, আর ওই ওপরে ওই সব সাজের জিনিসগুলো আজকে অল্প কিছু রাখা হয়েছে, আর কালকে ভালো করে একটু সাজাবো। তো সমস্ত বইগুলো এগুলোতে ধরে গেলে বেশ দেখতেও ভালো লাগে, জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে টেবিলটা বেশ। এখানে চিকেন কষা রেডি আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপরে আমি সমস্ত কাজ সেরে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। আর ওই যে চুল কেটে এসছে, একদম ছোট ছোট করে দিয়েছি, ধরা যাচ্ছে না। এখন বর্ষাকালে পড়েছে যেহেতু, আর ঠান্ডা লেগে যাচ্ছে, তো চুলটা কেটে অনেকটা হালকা লাগছে না বাবা? হ্যাঁ। আর এই যে ফোন দেখছে ওই জন্য এত ব্যস্ত রোহিত। আর আমিও শ্যাম্পু করে নিয়েছি চুলটা, এই মাত্র চান করে এলাম। এরপর হাজব্যান্ড ঢুকেছে, তো স্নান করে বেরিয়ে এলে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো রোহিতকে আগে দিয়ে দিই, রোহিতের খিদে পেয়ে গেছে, আর এখন 2টো বেজে গেছে, 2:10 বাজছে। তো রোহিতকে আগে দিয়ে দিই, তারপর হাজব্যান্ড বেরিয়ে এলে আমি আর আমার বর দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর এখন দেখো কোনো বৃষ্টি পড়েনি, আর বৃষ্টিটা পড়ছিল আমার বর যখন বাজারে গিয়েছিল তখন প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো। এই 5 মিনিট খালি হয়েছিল, তাও বন্ধ হয়ে গেছে। আমাকে আর যেতেও হয়নি আনতে, তা নাহলে আবার আনতে যেতে হতো। আর চিকেনটা আজকে দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না। তো চলো কি মেনু হয়েছে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। তার কখনো রোহিতের শরীর খারাপ, তো কখনো আবার আমার শরীর খারাপ, বলতে আমার গলায় কি, তো গলায় মনে হচ্ছে কি একটা রয়ে গেছে আমার। তো অনেক কিছু খাচ্ছি, অনেকের বলছে শুকনো মুড়ি ভাত এইসব রুটি খেতে খাচ্ছি, তো খাওয়ার পরে মনে হচ্ছে না চলে গেছে, কিন্তু আবার জেগে সেই লাগছে। তো হয়ে গেল আজকে 1 সপ্তাহ এরকম হচ্ছে। তো ভাবছি দেখি একবার ডাক্তার দেখে আসবো, যাই না কেন এরকম হচ্ছে। আর একবারে আজকে যাবো না, আজকে যেহেতু সানডে ডক্টর আসবে না। তো এই করতে করতে আর কি আমাদের এ মাসে বাজারই তোলা হয়নি, সমস্ত জিনিস ফুরিয়ে গেছে। তো ভাবছি আজকে একবার বিকালে যাব, জিনিসগুলো না নিয়ে এলে খুব অসুবিধা হচ্ছে, যেহেতু আমাদের পুরো মাসের বাজার তোলা হয়। তো এই মাসের আজকে হয়ে গেল, আজকে কত তারিখ জানো? কত তারিখ রে? 16 তারিখ। তো এই মাসে আজকে 16 তারিখ হয়ে গেল। তো ওই জন্য আজকে যাব, গিয়ে কিছু জিনিস তুলে আনবো, বিকালের দিকে যাব। সব রকম সবজি দিয়ে মুগ ডাল করেছি, আর এখানে আছে বেগুন ভাজা, এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে, আর এই যে চিকেন কষা দেখো, আর এই যে চিকেন কষা দেখো কালারটা খুব সুন্দর এসছে না, দারুণ হয়েছে। তো আর এই যে এতে ভাত আছে। তো এই হলো আজকে আমাদের সানডের মেনু। বেরিয়ে পড়েছি ডিমার্ট যাওয়ার জন্য, আর এখন 5টা বাজছে, 5:15 সরি 5টা, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে ওই তার বাবা আগিয়ে যাচ্ছে, তো চলে যাওয়া যাক, অটো ধরা যাক। অটো থেকে নেমে পড়েছি, আর যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন
জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, আর তার আগে বৃষ্টি পড়ার নাম নেই। আর এই যে অটো থেকে নেমেছে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ভালোই হয়েছে। আর কী হয় বলো তো, অটোর ভেতরে ভিজে যায় আর কি, ওই জন্য বৃষ্টির সময় তো অটোতে বসতে বিরক্ত লাগে। চলো চলে এসেছি ডিমার্টের সামনে, যাওয়া যাক। একটু চলে ছাত্রটাও তো লাগবে না। বর্ষাকালে এই একটা অসুবিধা, কখন এই জোরে বৃষ্টি আসবে কখন আসতে পড়বে, কখনো বন্ধ হয়ে যাবে হচ্ছে। আর এই পেছনে দেখো হাওয়া দিলেই ঘুরছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার ব্যাগটা এই যে ওখানটায় জমা করছে, ব্যাগ সিল না করে দিলে ভেতরে ঢুকতে দেবে না। আর ওখানে ভিড়ও লেগে গেছে বৃষ্টির জন্য, ওই জন্য আমি এখানটা দাঁড়িয়ে আছি। ব্যাগটা সিল করে নিয়ে আসে তারপরে জিনিস নেওয়া হয়ে গেছে। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো একই অবস্থা, যে আসার সময় যা অবস্থা যাওয়ার সময় তাই অবস্থা। তো অটো ধরি, আর কি ভিড় লেগেছে, বৃষ্টিটা এসেছে বলে সবাই ভেতরে দাঁড়িয়ে পড়েছে, তো ওই জন্য ভিড় বেশি হয়ে গেছে। দেখো আজকে সানডে তো ওই জন্য ভিড়টা একটু বেশি, বিরক্ত লাগে এই বৃষ্টি পড়লে কোথাও আসতে, ঘরের বাড়িতে থাকাটাই বেটার, তাই না? আর এই যে দেখি অটো পাওয়া যায় কিনা, এই যে ওই গাড়ি পাওয়া আগে আছে। ডিমার্ট থেকে এলাম, আর আসার পথে এই যে পকোড়া নিয়ে আসা হয়েছে, পেঁয়াজ আর পালং শাকের, আর এখানে বড়া পাও নেওয়া হয়েছে। তো এই খাওয়া হবে। তো একটুখানি দাঁড়ালাম, তারপরে অটো এলো, আর খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছি। জিনিসগুলো আর আমি থলি থেকে বের করছি না, এর ভেতরেই দেখিয়ে দিচ্ছি। আর কাল সকালে আমি সমস্ত জিনিসগুলো ঠিক জায়গায় ভরে রাখবো, অনেকটা রাত হয়ে গেছে আর কি, আর ভালো লাগছে না। তো এখানে দেখো নুন আছে, ভিমবার, মসুর ডাল, যেসব জিনিস লাগে আর কি দরকারি। এখানে কাবলি চানা, বাসমতি চাল, মটর কলাই, এখানে এমনি চানা, তো এখানে মসুর ডাল আছে, আর নিচেতে এই যে মুগ ডাল রাখা আছে এসব। এখানে চিনি আছে, আর এখানে এই যে টমেটো সস, পাঁপড়, টোস্ট, এখানে এই মিষ্টি পাও, আর এখানে চাউমিন আছে, সরি নুডলস, এখানে পাও ভাজি মশলা, এখানে একটা বাটার, সবজি মশলা, এটা হচ্ছে মেয়োনিজ, এখানে কেক একটা, জিরে, এখানেও কেক আছে, এখানে যে সব কেকগুলো আছে, ভুজিয়া, আর সাদা তেল নেওয়া হয়েছে। এখানে একটা মিষ্টি ভুজিয়া, এখানে একটা নুডলস আর 2 প্যাকেট, সরি 2 প্যাকেট না 4 প্যাকেট জামিনি তেল, এখানে 2 প্যাকেট, এখানে 1 প্যাকেট রাখা আছে। আর এই যে 1 প্যাকেট চিড়ে নিয়েছি, আর জিরে গুঁড়ো, জিমির জন্য বিস্কুট, ধনে গুঁড়ো, এখানেও নুডলস নিয়েছি, এখানে চানাচুর নেওয়া হয়েছে, এখানে এই যে একটা কেক আছে, আর এই যে এখানে চকলেট নেওয়া হয়েছে, গোটা জিরে, সাবুদানা নিয়েছি, বিরিয়ানি মশলা নেওয়া হয়েছে, আর এই যে কাবলি চানা, এখানে এইটা হচ্ছে তুর ডাল, আর এখানে এই যে আশীর্বাদ আটা নিয়েছে 5 কেজি একবারে, তো অনেকটা লাগে, সারা মাসে হয়ে যায়। একটা সিনতল সাবান নেওয়া হয়েছে, তো
আর এই যে এখানে এই যে মাঞ্চ চকলেট নেওয়া হয়েছে 1 প্যাকেট। আর এই যে এখানে ব্রেড নেওয়া হয়েছে একটা, ব্রাউন ব্রেড, এটা আমাদের লাগে খুবই। তো এই একটা ডান্ডি নিয়েছি, বর্ষাকালে মোছা সুবিধা হবে বারান্দাটা, ওই জন্য। আর নিয়েছি এই যে একটা ফেস ওয়াশ নিয়েছি, আর এই ফেস ওয়াশটাই আমি ইউজ করি, হিমালয়া নিম ফেস ওয়াশ। তো এই হচ্ছে নিয়ে আসা জিনিস, সমস্ত কিছু এগুলো ফেলে ছড়িয়ে আছে। তো এগুলো এখন আমি থলেতেই ভরে রাখবো, যেহেতু এখন কৌটোতে রাখার সময় নেই আমার। আর রাতে রান্না সেরকম কিছু নেই, দুপুরে চিকেন আছে। আর দেখি রুটি কিনে নিয়ে আসা করাবো ভাবছি, কিছু আর ভাত খাবে না বলছে আজকে। রোহিতে যেহেতু সর্দিটা লেগেছে আর কি, বলছে ভালো লাগছে না, হাজব্যান্ডেরও ভালো লাগছে না, তো রুটি নিয়ে আসা হবে। আর আমার তার অল্প ভাত আছে, সেই ভাতগুলো আমি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। প্লিজ ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। আর রুটি এখন আনতে যাবে না, সে 9:30 পৌনে 10টার সময় যাবে, গরম গরম নিয়ে আসবে, তাহলে ভালো লাগবে খেতে। তো চলো ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব বেশি বেশি করে স্মাইল করো। তো টাটা, বাই বাই।